আজকে মামলা হচ্ছে রায়ের জন্য মাননীয় বিচারপতি অরিন্দম কোর্টে ওঠার পরে উনি বলছেন যে দি প্রেয়ার ফর রেগুলারাইজেশন ইজ হিয়ার বাই রিজেক্টেড। অর্থাৎ আমরা যে মামলা করছিলাম সর্বশিক্ষার শিক্ষকদের জন্য রেগুলারাইজেশনের জন্য আফটার সার্ভিসিং ফর সার্টেন পিরিয়ড, সেটা আমাদেরটা কোর্ট নাকচ করে দিচ্ছে। এখন আমাদের পক্ষে বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত উচ্চ আদালতের রায়ের প্রত্যায়িত নকল আমরা না নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে রায়ের বিচার বিশ্লেষণ করা সম্ভব। যদি আমরা মনে করি যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই, তাহলে আইনের পথে চলবে, আমাদের জন্য দ্বার খোলা আছে। আর যদি মনে করি যে ইট ইজ দি এন্ড, দেন ইট উইল বি এন্ড। থ্যাংক ইউ। প্রথমে আমরা রায়টা এখনো হাতে আসেনি, রায়টা আমরা ইন ডিটেলস পরে দেখব। পরে দেখার পর মানে যদি গ্রাউন্ড থাকে তাহলে আমরা ডিভিশন বেঞ্চে যাব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমাদের যে লয়ার্স যারা, তারাও তাদের বেস্ট এফোর্ট দিয়েছিল, দে ট্রাই দেয়ার বেস্ট, বাট আনফর্চুনেটলি যেহেতু বিচারক অনারেবল জাস্টিস রিজেক্টেড করেছে, এটা আমাদেরকে দেখতে হবে। তবু আমরা উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইল অ্যাপিল against this judgment in the division bench. কোন ক্রাইটেরিয়াতে বাতিল করা হয়েছে এটা? বাতিল মানে রায়টা এখনো পাইনি, বা রায় আজকে যেহেতু অলরেডি রায়টা দিয়েছে, মাননীয় বিচারক কোনো কথাই বলেনি, শুধু পিটিশন ইজ ডিসমিস রিজেক্টেড করেছে। রায়টা আমাদের হাতে এখনো আসেনি, রায়টা পেলে মানে আপনাদেরকে জানাবো। পরবর্তী পদক্ষেপ কি থাকবে? মোটামুটি তাহলে শিওর যে রায় হয়েছে, রায়টা শিওর। পরবর্তী পদক্ষেপ আমরা ডিভিশন বেঞ্চে যাব, অনারেবল ডিভিশন বেঞ্চে আমরা জাজমেন্টের এগেনস্টে আমরা আপিল করব। মূল আপনাদের ডিমান্ডটা কি ছিল? আমাদের মূল ডিমান্ডটা ছিল রেগুলারাইজেশন। তো রেগুলারাইজেশন নিয়ে কেসটা হয়েছিল, তো এটাই নিয়ে আবার কেস হবে। একবার তো আপনারাও জানেন আমরা ডিভিশন বেঞ্চে জিতেছিল, এরপরে স্কিম যেটা আমাদের ডিপার্টমেন্টের দ্বারা করা হয়েছিল, স্কিমের এগেনস্টে আমাদের কেসটা ছিল, যেটা আমরা মনে করি আমাদের রেগুলারাইজেশনের পরিপন্থী। কারণ এনসিটি এবং এমএসআরডি স্পষ্ট বলে দিয়েছিল যে আমাদের যারা 23 আগস্টের পূর্বে এবং পরে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি 23 আগস্টের পরে আগে হয় তাহলে ট্যাট লাগবে না, এটা স্পষ্ট লেখা আছে। এমএসআরডি 2013 এবং এনসিটিও একই কথা বলেছে, ক্লাস 4 এবং 5। তবু আমরা দেখব রায়টা আমরা মানে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করে দেখব কোন জায়গাতে কোন পয়েন্টটা আমাদের গড়বড় বা কোন জায়গাতে বিচারক ভুল ধরেছে, এটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা আপনার ডিভিশন বেঞ্চে রাইটার এগেনস্টে আমরা আপিল করব। আপনারা নিয়মিতকরণের জন্য যা মামলাটা করেছিলেন, আপনারা কি দেখিয়েছিলেন যে আমাদের কেন আপনাদেরকে করা হবে? আমরা দেখিয়েছি ত্রিপুরাতে যে রিক্রুটমেন্ট রুট ছিল 1971, বা আমাদের আমরাও সেম। দেখো এনসিটি হলো একটা কোয়ালিফিকেশন নির্ধারণ করে দিই। আপনারা ত্রিপুরাবাসী সবাই জানেন 2003-এ যে রুলসটা, এই রুলসটা তাদেরও ডিএলএড বা কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস ইউজিকে চাকরি দিয়েছিল, তাদেরকে যদি রেগুলারাইজেশন করতে পারে উইদাউট ট্যাট, তাহলে আমাদেরকে কেন পারবে না? সো উই থিঙ্ক দ্যাট মানে সেখানে আমাদের একটাই, এবং শুধু এটা না, আইন যেটা এমএসআরডি আগেও একটু আগে আমি বলেছি, এমএসআরডি এবং এনসিটির যে গাইডলাইন স্পষ্ট লেখা আছে, অ্যাডভার্টাইজমেন্ট যদি 23 আগস্টের পূর্বে হয় তাহলে আপনার ট্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন 2012 সালের সায়েন্স বা বিভিন্ন গ্রামীণ এডিড স্কুল আছে সরকারের অনুমোদিত অনুদানে, যেটা চলে অর্থের অনুদানে, সেখানেও তো 11টেও আছে, 12টেও আছে, বা ডাইট ফাইন্যান্স কেসেও পেয়েছিল। তারাও ওই সব শিক্ষকরাও উইদাউট টেটেই, ইভেন আমাদের পরেও রিক্রুট হয়েছে সেম একই দপ্তরে। আমাদের তো যে স্কুল তো একই, আর এনসিটির যে নিয়ম তো সেম। সর্বশিক্ষার জন্য দেশে কোনো আলাদা নিয়ম নেই, এনসিটির যে গাইডলাইন সবার জন্য এক। তা সত্ত্বেও খুবই দুঃখ তো হচ্ছে, আজকে আমরা হেরেছি, কিন্তু আমরা রায়টা পাওয়ার পরে আবারও বলছি, আমরা রায়টা বিস্তারিতভাবে আমরা
দেখে কোন জায়গায় ত্রুটি হয়েছে বা আমরা বা এটা করতে পারি ওইটা দেখে আমরা আমাদের ল্যান্ড অ্যাডভোকেটের সাথে আমরা আলোচনা করে আমরা আবার ডিভিশনে আপিল করব এই রায়